আজকে আমাদের ভয়েস চেঞ্জের ফাইনাল পার্ট। আমরা এর আগের পার্টে দেখেছিলাম চারটে ভার্বের এক আর ভার্বের দুই কীভাবে হয়েছিল, ভার্বের থ্রি অর্থাৎ হ্যাজ হ্যাভ হ্যাডের সাথে কি করে হয়েছিল, টু বি ভার্ব সাথে আইএনজি কী করে হয়েছিল, এইসব তোমরা আগেরগুলো দেখে নেবে। আজকে আমরা শিখব মোডালস। মোডালস কি? যারা ভার্বের এক নয়, যারা ভার্বের দুই নয়, যেমন গো ওয়েন্ট, এরা নয়। আবার কারা? না যারা। টু বি ভার্ব না, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়েন নয়। আর কারা? যারা টু হ্যাভ ভার্ব না, হ্যাজ হ্যাভ হ্যাড। তাহলে বাকি যারা পড়ে রইল তারা মোডাল, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি। দেখো তাহলে এখানে কি বলেছে, প্রথমে দেখো বলেছে মোডালস প্লাস V1। তাহলে এটা হলে কি হবে? মোডালস হবে বি হবে, ভার্বের থ্রি হবে। দেখো হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান মোডাল। তাহলে দ্য ওয়ার্কটা হচ্ছে, তোমরা কি জানো এটা অবজেক্ট। তাহলে দেখো অবজেক্টটা আগে এসছে দ্য ওয়ার্ক, এবার মোডাল চলে এসছে, এই মোডাল অনুযায়ী এই দেখো ক্যান, এবারে চলে এসছে বি, এবার ডুয়ের 3 নাম্বার ডান বাই হিম হয়ে গেল। পরেরটা দেখো হি মাইট ডু দ্য ওয়ার্ক, মাইট মোডাল, ডু আছে, তাহলে দ্য ওয়ার্ক মাইট বি ডান বাই হিম। সব এক ফর্মুলা, মোডালস প্লাস বি প্লাস V3। আবার দেখো দে মাস্ট প্লে ক্রিকেট, একই ব্যাপার, ক্রিকেট মাস্ট বি প্লেড বাই দেম। অর্থাৎ অবজেক্টটা আগে আসবে, এটা তো শুধু ভার্বের ফর্মুলা, বোঝো। ভার্বের মোডালস আসবে, যা মোডাল, তারপরে বি আসবে ভার্বের থ্রি। এবার এদের যদি নেগেটিভ হয় দেখো, অর্থাৎ না সূচক, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, হি ক্যান, দেখো ক্যান হচ্ছে মোডাল, তার সাথে নট আছে, তার মানে নেগেটিভ। তাহলে একই ব্যাপার, সেই মোডাল আসবে, নট আসবে, বি আসবে V3। তাহলে দেখো কি আছে, দ্য ওয়ার্ক। আসলে এই ওয়ার্কটা তো অবজেক্ট, সেই অবজেক্টটা এখানে চলে গেছে, দ্য ওয়ার্ক ক্যান নট বি ডান বাই হিম। আবার দেখো হি উইল নট ডু দ্য ওয়ার্ক, সেই উইল মোডাল, নট আছে, দ্য ওয়ার্ক উইল নট বি ডান বাই হিম। আবার দেখো দে মাস্ট নট রাইট দ্য লেটার, একই ব্যাপার, দ্য লেটার মাস্ট নট বি রিটেন বাই দেম। এবার এলো ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক। প্রশ্নসূচকে কি হয় না, সাবজেক্টের আগে মোডালগুলো চলে আসবে। দেখো এখানে আছে ক্যান, তারপর আছে হি, তাহলে একই সেই মোডাল আসবে, সাবজেক্ট আসবে, বি আসবে V3। শুধু প্রশ্ন বলে মোডালটা আগে চলে আসছে সাবজেক্টের। ক্যান হি ডু দ্য ওয়ার্ক, দেখো সেই মোডালটা আগে এসছে ক্যান, এবার অবজেক্টটা চলে এসছে, যেহেতু ভয়েস চেঞ্জ, দ্য ওয়ার্কটা আগে এনেছি, ক্যান দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, হিটা সেই লাস্টে চলে গেছে বাই হিম। আবার দেখো যদি প্রশ্ন করা হয় অপশান, ওয়েন মে হি ডু দ্য ওয়ার্ক, অ্যাকচুয়ালি মে হি ডু দ্য ওয়ার্ক হতো, হোয়েন এসছে অপশানে, সেই অপশানে হোয়েন বসে গেছে, ওয়েন দ্য ওয়ার্ক মে বি ডান বাই হিম। হ্যাঁ, তাহলে একই ব্যাপার হয়ে গেল, ব্যাপারটা দেখো একদম ঠিক আছে। এইবার আসছে বাবা কোয়াসি প্যাসিভ, এগুলো খুব ইম্পর্টেন্ট। কোয়াসি কথার অর্থ হলো অর্ধেক, অর্থাৎ পুরোটা নয়। আর প্যাসিভ মানে যেন কারোর দ্বারা, তার মানে কি, এরা দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থে প্যাসিভ। দেখুন এরা কি বলেছে, ধরো আমি বলছি অয়েল সেলস চিপ, এটার মানে হচ্ছে যে তেল বিক্রি হচ্ছে সস্তায়। কে বিক্রি করছে এখানে সাবজেক্ট নেই, কিন্তু দেখে মনে হচ্ছে এটা অ্যাক্টিভ, সেলস। কিন্তু যদি মানে অনুযায়ী যে তেল সস্তা যখন বিক্রি হয়, এই সমস্তের বেলা কি করবে, প্রথম যেটা আছে, আর সব দেখবে এখানে অপ্রাণী সূচক, এ দেখো অয়েল, হানি, রাইস, হ্যাঁ এগুলো আছে দেখো। তাহলে অয়েল ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, তার মানে কি, এইটাকে তুমি বসিয়ে দেবে, এবার একটা ইজ ভার্ব আনবে, এবার যেটা কমপ্লিমেন্ট আছে অর্থাৎ সেটা বসে যাবে, এবার হোয়েন দিয়ে এই ভার্বের 3 নাম্বার হবে, হোয়েন ইট ইজ সোল্ড। দেখো হানি টেস্ট সুইট, একই ব্যাপার, তাহলে প্রথমে হানিটা বসছে, এবার দেখো ইজ এসছে, এবারে হানি ইজ সুইট, এবার হোয়েন, আবার ইট ইজ টেস্টেড। অথবা তুমি এইভাবে লিখতে পারো হানি ইজ টেস্টেড, আর এইটা
তার মানে এ দেখো অয়েল সেল চিপ তো, হ্যাঁ, তাহলে অয়েল ইজ সোল্ড চিপ, এটাও হতে পারে। ভালো করে ভাবো ব্যাপারটা। এখানে তুমি লিখতে পারো অয়েল ইজ সোল্ড, যেমন হানি ইজ টেস্টেড। এটা দেখো বলছি রাইস সেলস চিপ, একই ব্যাপার। তাহলে রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড, অথবা এটা বলতে পারি রাইস ইজ সোল্ড চিপ, এটাও হতে পারে। কিন্তু এরবার এগুলো একটু অন্য ধরনের। দেখো দ্য কাউ ইজ মিল্কিং, মানে হচ্ছে গরু যেন দুধ দিচ্ছে, আসলে না, গরুর দুধ দেওয়া হচ্ছে। ওই জন্য এইসব থাকলে ভার্বের সাথে যদি আইএনজি থাকে তুমি সেটা কন্টিনিউয়াসের বিং দিয়ে বসিয়ে দেবে। দ্য কাউ ইজ বিং মিল্কড, দেখো একই ব্যাপার, দ্য কাউ ইজ বিং মিল্কড, অর্থাৎ আই অ্যাম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন, সেই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং আসে এখানে, তাই বিংটা নিয়ে আসা হয়েছে। আবার দেখো দ্য স্টোন ফিলস রাফ, সেই একই ব্যাপার, দ্য স্টোন ইজ রাফ, প্রথমে এইটাকে বসানো হলো, এবার ইজ ভার্ব আনা হলো, এইবার কমপ্লিমেন্টটা বসানো হলো হোয়েন দিয়ে। অথবা তুমি লিখতে পারো দ্য স্টোন ইজ ফেল্ট রাফ, এটাও রাইট। এটাও ঠিক এমন, দেখো কি বলছে, দ্য ড্রামস আর বিটিং, মানে কেউ যেন ড্রামগুলোকে বাজাচ্ছে, এমনভাবে করছে ড্রামগুলো বাজছে, তার মানেই কেউ বাজাচ্ছে। ওই জন্য আমরা করেছি দ্য ড্রামস আর বিং বিটেন, সরি এটা বিটেন হবে, ভার্বের 3 নাম্বার হবে BEATEN, হ্যাঁ, বিটেন, এটা বিটেন হবে। এবার দেখো মিসলেনিয়াস, সব রকম মিলিয়ে এগুলো কি দেখো, উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ, আমরা জাহাজের উদ্বোধনটা দেখতে গেছিলাম। ওখানে কি হলো, উই ওয়েন্ট টু সি দ্য শিপ বিং লঞ্চড, এখানে আইএনজি আছে বলে কন্টিনিউয়াসের বিং আনা হয়েছে। হ্যাঁ, হি ডাজ নট লাইক পিপল সিইং হিজ ডায়েরি, সে পছন্দ করে না লোকে তার ডায়েরি দেখো। কি বলেছে দেখো, হি ডাজ নট লাইক হিজ ডায়েরি, তার মানে কোনটা অবজেক্ট, হিজ ডায়েরি। হি ডাজ নট লাইক হিজ ডায়েরি টু বি সিন বাই পিপল, হ্যাঁ, এটাকে টু বি সিন করা হয়েছে। আই স হিম টু গো টু দ্য গার্ডেন, আমি তাকে দেখলাম বাগানে যেতে। এখানে কি হয়েছে দেখো, হি ওয়াজ সিন টু গো টু দ্য গার্ডেন, তাকে দেখা গেল বাগানে যেতে। আবার দেখো ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, তুমি অবশ্যই এটা স্বীকার করবে। এটাকে সেই দিসটা অবজেক্টকে নিয়ে আসে, দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। আসলে এগুলোকে ইনফিনিটিভ, জিরেন্ড, পার্টিসিপল এইগুলো নিয়ে বলে। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি ইনফিনিটিভ দিয়ে একটা বলে দেবো, তারপরে পার্টিসিপল এদের কি করে হয়। আর আমরা কড়া একটু নিয়ে আসছি যেগুলো বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় হয়, সেগুলো নিয়ে একটু দেখানো হবে যে ভয়েস চেঞ্জ কী হয়। একটা মিসলিনিয়াস ভয়েস বলে আমরা একটা জিনিস নিয়ে আসছি। যদি তোমাদের কোনো কিছু সম্পর্কে জানতে থাকে তাহলে তোমরা ওইটা একটু আমাদের কাছে জানাও, আমি নিশ্চয়ই ওটা আপলোড করে দেবো। ভয়েস চেঞ্জ দেখো এটা প্র্যাকটিসের ব্যাপার, মোট নিয়মগুলো অনুযায়ী সমস্ত তৈরি করো। আর যদি কিছু, আবার বলা হচ্ছে, যদি কিছু জানতে চাও কমেন্টে লিখে দাও, আমরা সেগুলো ব্যাপারটা দিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকো।